বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার ছোট আলু দিয়ে মুরগির মাংস রান্না। আর সেটা একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি করব, যেটা খেতে অসাধারণ মজা হয়। চলুন চলে যাই এফওএম কিচেনে। এখানে আমি 1 চামচ জিরা, 2 চামচ ধনিয়া, 1 চামচ কালো গোলমরিচ, 4-5টি শুকনো মরিচ দিয়ে আমি অল্প আঁচে ভেজে নেব। মশলাটা কিন্তু পোড়া যাবে না, পুড়লে স্বাদ নষ্ট হয়ে যায়। এখন আমি ব্লেন্ডারে হালকা ক্র্যাশ করে ব্লেন্ড করে নিব। এভাবে দেখেন আস্তে আস্তে বেশি মিহিন করে করিনি আমি। এখন আমি সেম কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে মুরগির মাংস নিয়েছি হাফ কেজি, দিয়ে আমি মুরগির মাংসটা ভালো মতো ভেজে নেব। মুরগির মাংসটা ভালো মতো ভাজা হয়ে গেলে দিলাম 1 চামচ লবণ, স্বাদ মতো লবণটা দিবেন। 1 চামচ গ্রেট করা আদা কুচি এবং 1 চামচ গ্রেট করা রসুন কুচি, আর দিলাম 4-5টি কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো মতো 5-6 মিনিট ভেজে নেব। আর দিলাম ছোট আলু সিদ্ধ করে আমি পরিষ্কার করে দিয়েছি। এখানে আমার ছোট আলুটা দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে। আর 5টি পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে দিয়েছি। 3টি টমেটো আমি এভাবে করে চিকন করে কেটে দিয়েছি, দিয়ে আমি রান্না করে নিব মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখেন এই পেঁয়াজটা কিন্তু খুবই মজা হয় এভাবে পেঁয়াজটা দিলে। আর আমার মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, তাই আমি একটু লবণ দিলাম। যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি পুরোটুকু দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই মশলা দিয়ে যখন কষাবেন তখন যে কী সুন্দর ফ্লেভার আসে। মশলাটা দেওয়ার পরে যখন কষানো হয়ে যাবে, তেল ছেড়ে উপর আসবে, তখন আমি গরম পানি দিয়ে দিলাম 2 কাপ। সবসময় মনে রাখবেন গরম পানি দিলে কিন্তু তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায়। তরকারিটা যখন হয়ে যাবে তখন আমি দিলাম 1 চামচ লেবুর রস, আধা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আমি রান্না করে নিব 3-4 মিনিট। যখন হয়ে যাবে তখন কিছু ধনেপাতা কুচি, 4-5টি কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে নামিয়ে নিব ঢাকনা দিয়ে। এখন হয়ে গেল দেখেন খুবই মজাদার ছোট আলু দিয়ে মুরগির মাংস রান্না। আর এই রেসিপিটা কিন্তু ভাত, পোলাও, পরোটার সাথে সেই রকম যায়। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।